মানুষ মারা গেলে আমাদের মুরব্বীরা লাশ যখন কবরে রাখে তখন একটা আয়াতে কারিমাকে দোয়া হিসেবে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের সিলেটে বালাগঞ্জে পড়ে কিনা? লাশটা কবরে রাখার পরে বা আগে একটা সুবিধা মতো সময় অনেকে মাটি দেওয়ার সময়টা পড়ে, ছোট এক টুকরা মাটি দেওয়ার সময় পড়ে না? এটা পড়ি। এটার পড়ার মূল কারণ হলো মুসনাদু আহমদের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে একটা হাদিস আছে। ওই হাদিসের উপর আমরা আমল করি। হাদিসের সনদের মান দুর্বল, কিন্তু জাল হাদিস না। এটা সনদ দুর্বল হইল, হাদিসটা জাল না, আল হাদিস। এখন একটা হাদিসের উপর আমাদের মুরব্বীরা আমল করছে, ওনারা তো হাদিসের বাইরে চলে নাই। আপনি বলবেন জয়ীফ হাদিস, ওকে, অসুবিধা কি? হাদিস তো জাল হাদিস তো আর না। হাদিস দুর্বল হইল নবীর হাদিস, তো ওনারা তো আর হাদিসের বাইরে চলে না। এটা তো আর বলতে পারতেছেন না যে ওনারা মন গড়া করছে। ওনারা দুর্বল হইল, সনদ দুর্বল হইল, নবীর একটা কথা মানার চেষ্টা করছে, তাই না ভাইজান? এখন আপনি এসে হঠাৎ করে বলতেছেন এই লাশ কবরে রাখার পরে মিনহা খলাকনাকুম পড়া যাবে না, এটা বিদআত। আর যেটা রাসূলের হাদিসে আছে এটাকে যে বিদআত বলে সে আসল বিদআতি, তার কোনো দলিল নাই। কিন্তু এই যে আপনারা ডর দেখাইতেছে এটা বিদআত, তার কোনো দলিল নাই। কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্তাজ, আকল দিয়া হাদিস। যদি এটা বিদআত হয় তাহলে তো কোনো না কোনো একটা কিতাবে লেখা থাকবে যে মাইয়েতের লাশ কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম আয়াতে কারিমা পড়া বিদআত। এটা কোনো একজন ইমাম ও কি কিতাবে লেখা যাবে না? কোনো কিতাবের হাওলা নাই। থাকলে না দিত, কোনো কিতাবের হাওলা নাই। হাওলা হইল কিতাবুল আন্দাজ, বিদআত। এই জন্য বলি সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। বেজার হইতেছেন না আপনারা? এই আলোচনাগুলি কেন করতেছি? আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কোনো টাকা পয়সা কালেকশন না। উদ্দেশ্যটা হইলো অনেক বক্তা আসে কিন্তু এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করে না, যার ধরুন আমাদের ঘরে ঘরে লামাযাবি ঢুকে গেছে। আপনাকে বুঝাইতে হবে যে আমরা যে আমলটা করি এটা ঠিক। এটা আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে আপনার ছেলে তো আপনাকে মানবে না ভাই। আপনি যে মুনাজাত করতেছেন, একটা নামাজের পরে মুনাজাত করতেছেন, আপনার ছেলে এসে বলছে আব্বা নামাজের পরে মুনাজাত বিদআত। কে বলছে? অমুক শায়েখ বলছে। কি একটা মুসিবত! কোরআন হাদিসের রেফারেন্স না, অমুক শায়েখ বলছে বিদআত। আমাদের এলাকায় একজন নতুন শায়েখ গিয়া আমাদের কিছু যুবকদেরকে একসাথে করে বুঝাচ্ছিল, শুনুন, কোনো মাযহাব মানা যাবে না, কোনো তরিকা মানা যাবে না, কোনো ইমাম মানা যাবে না, সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি সহিহ হাদিস মানতে হবে। একজন বুদ্ধিমান যুবক সে একটু বুলন্দ আওয়াজে বলতেছে, ঠিক, আমরা কোনো মাযহাব মানব না, আমরা কোনো তরিকাও মানব না, কোনো পীর সাহেব মানব না, আমরা সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানব, আমরা আপনাকেও মানব না। এবার ঠিক আছে নি? শায়েখের এবার ব্রেন ঠিক আইছে, জাগাত আইছে। আমাকে কেন মানবেন না? আমি তো কোরআন ও সহিহ হাদিসের কথাই বলি, আমাকে কেন মানবেন না? যুবক, বুদ্ধিমান যুবক, জ্ঞানী যুবক, সে বলল ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফঈ, এমন বড় বড় ইমামরা, তারা যদি কোরআন ও সহিহ হাদিসের কথা বলার পরেও তাদের মতো ইমামদেরকে না মানা যায়, আপনি তো ছোট ইমামও না, আপনাকে আরো আগে মানা যাবে না। ওষুধ জায়গা মতো পড়ছে। এই জন্য যুবক ভাইরা, আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে,
এই মেধা কাজে লাগাইতে হবে। পুণ্যভূমি শাহজালালের এই পুণ্যভূমি সিলেটে নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, মাযহাবের দুশমনদেরকে ঠাঁই দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? শাহজালাল